আজকের আলোচনার বিষয়বস্তু অত্যন্ত গভীর, যা প্রতিটি মানুষের আত্মার সঙ্গে যুক্ত। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভাবনা, যখন থাকে অচেতনে এই হৃদয় আমার। আপনারা কি কখনো ভেবে দেখেছেন, কেন জীবনের এত ব্যস্ততা, এত প্রাপ্তির পরও আমাদের হৃদয়ে এক গভীর শূন্যতা বা অস্থিরতা কাজ করে? এর কারণ হলো আমাদের হৃদয় অচেতনে, অর্থাৎ আধ্যাত্মিক ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। আজ আমরা দেখব এই ঘুম কেন আসে এবং শ্রীকৃষ্ণের বাণীর মাধ্যমে কিভাবে সেই হৃদয়কে জাগিয়ে তোলা যায়। কেন হৃদয় অচেতনে থাকে? হৃদয় অচেতনে থাকার প্রধান কারণ হলো মায়া এবং অজ্ঞানতা, অবিদ্যা। আমরা নিজেদের আত্মা ভুলে গিয়ে কেবল এই নশ্বর দেহ এবং জাগতিক পরিচয়ের মধ্যে নিজেদের বেঁধে রাখি। এই ভুলে যাওয়ার ফলেই হৃদয় অসার হয়ে পড়ে। শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন, এই মায়া অতিক্রম করা কঠিন। শাস্ত্রীয় প্রমাণ, শ্রীমদ্ভগবদ্গীতা 7ম অধ্যায় 14 শ্লোক অনুসারে, দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। ভাবার্থ, আমার এই ত্রিগুণময়ী মায়া অতিক্রম করা অত্যন্ত কঠিন, কিন্তু যারা আমার শরণাপন্ন হন তারা সহজেই এই মায়া অতিক্রম করতে পারেন। হৃদয়ের আসল স্বরূপ। অনেকে মনে করেন হৃদয় মানে কেবল একটি রক্ত সঞ্চালনকারী মাংসপিণ্ড, কিন্তু শাস্ত্র বলে হৃদয় হলো আত্মার আসন, যা মূলত পবিত্র এবং আনন্দের। যখন আমাদের হৃদয় অচেতনে থাকে, তখন এটি তার আসল প্রেমময় স্বরূপ ভুলে যায়। হৃদয়ের একমাত্র ধর্ম হলো ভগবানের প্রতি ভক্তি, এবং সেই ভক্তিই হলো হৃদয়ের স্বাভাবিক চেতনা। শাস্ত্রীয় প্রমাণ, শ্রীমদ্ভাগবত 1ম স্কন্ধ 2য় অধ্যায় 17 শ্লোক অনুসারে, বাসুদেবে ভগবতী ভক্তিযোগ প্রবর্জিত জনয়োত্তাসু বৈরাগ্যং জ্ঞানঞ্চ যোদহৈতুকম। ভাবার্থ, যখন ভগবানের প্রতি ভক্তিযোগ স্থাপন করা হয়, তখন হৃদয়ে দ্রুত বৈরাগ্য এবং অহৈতুকী জ্ঞান উৎপন্ন হয়। এটাই হৃদয়ের প্রকৃত জাগরণ। চেতনের পথে সবচেয়ে বড় বাধা। হৃদয়কে অচেতনে রাখার সবচেয়ে বড় বাধাটি হলো আমাদের নিজের অহংকার। এই অহংকার আমাদের চোখে এমন পর্দা ফেলে দেয় যে আমরা নিজেদেরকে স্রষ্টা না হলেও নিয়ন্ত্রক ভাবতে শুরু করি। এর সঙ্গে যুক্ত হয় কামনা এবং ক্রোধ। এই তিনটি রিপুই হৃদয়কে জাগতিক মোহে বন্দী রাখে। শাস্ত্রীয় প্রমাণ, মহাভারত উদ্যোগ পর্ব অনুসারে, ত্রয় ধর্মস্য পাংশব কামক্রোধশ্চ লুব্ধতা। ভাবার্থ, কাম, কামনা, ক্রোধ, রাগ এবং লুব্ধতা, লোভ, এই তিনটি হলো ধর্মের বিনাশক এবং নরকের দিকে যাওয়ার পথ। এগুলি হৃদয়কে তমসাচ্ছন্ন করে রাখে। ক্ষণস্থায়ী সুখের মরীচিকা। অচেতন হৃদয় সবসময় ক্ষণস্থায়ী, জাগতিক সুখের পিছনে ছোটে। আমরা সামান্য ভোগ সুখকে সত্যিকারের আনন্দ বলে ভুল করি। এই সুখগুলি এক প্রকার মরীচিকা, যা হৃদয়ের ঘুম ভাঙতে দেয় না। যখন এই সুখ চলে যায়, তখনই আমরা দুঃখ এবং হতাশায় নিমজ্জিত হই। শাস্ত্রীয় প্রমাণ, শ্রীমদ্ভগবদ্গীতা 5ম অধ্যায় 22 শ্লোক অনুসারে, যে হি সংস্পর্শজা ভোগা দুঃখ জনয় এবতে আদ্যন্তবন্ত কৌন্তেয় নতেষু রমতে বুধ। ভাবার্থ, ইন্দ্রিয় ভোগের মাধ্যমে যে সুখ লাভ করা হয়, সেগুলি আসলে দুঃখের কারণ, কারণ সেগুলির শুরু ও শেষ আছে। বুদ্ধিমান ব্যক্তি কখনোই সেই ক্ষণস্থায়ী সুখে আনন্দিত হন না। জ্ঞান ও বৈরাগ্যের আলো। অচেতন হৃদয়কে জাগাতে দুটি জিনিস অপরিহার্য, জ্ঞান এবং বৈরাগ্য। জ্ঞান আমাদের অন্ধকারের কারণ বুঝতে সাহায্য করে এবং বৈরাগ্য সেই কারণ থেকে আমাদের বিচ্ছিন্ন করে। অজ্ঞানতার অন্ধকার দূর করার জন্য জ্ঞানের মশাল হাতে নিয়ে আমাদের জেগে উঠতে হবে। শাস্ত্রীয় প্রমাণ, কথোপনিষদ 1ম অধ্যায় 3য় বল্লী 14 শ্লোক অনুসারে, উত্তিষ্ঠৎ জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। ভাবার্থ, ওঠো, জাগো, মহৎ ব্যক্তির কাছে পৌঁছে জ্ঞান লাভ করো। এই জাগরণ হলো আধ্যাত্মিক চেতনা লাভের আহ্বান। যে নামে হৃদয় জাগে। হৃদয়কে অচেতনা থেকে চেতনে ফেরানোর সবচেয়ে সহজ এবং কার্যকর উপায় হলো হরিনাম সংকীর্তন বা ভগবানের পবিত্র নাম জপ করা। এই নামই হলো কলিযুগে হৃদয়ের ঘুম ভাঙানোর একমাত্র ঔষধ। ভগবানের নাম সরাসরি হৃদয়ের ময়লা পরিষ্কার করে, তাকে শুদ্ধ ও সজাগ করে তোলে। শাস্ত্রীয় প্রমাণ, বৃহন্নারদীয় পুরাণ অনুসারে, হরেনাম হরেনাম হরেনামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। ভাবার্থ, কলিযুগে মুক্তি লাভের অন্য কোনো পথ নেই, অন্য কোনো পথ নেই, অন্য কোনো পথ নেই, কেবল হরিনামই একমাত্র গতি। চেতনের পথে সদ্গুরু ও শাস্ত্রের ভূমিকা।
হৃদয়কে জাগাতে হলে একজন সদ্গুরু বা আধ্যাত্মিক শিক্ষকের নির্দেশনা প্রয়োজন, কারণ শুধুমাত্র শাস্ত্র পড়ে সঠিক জ্ঞান লাভ করা কঠিন হতে পারে। গুরু কৃপা এবং শাস্ত্রের প্রামাণিক ব্যাখ্যার মাধ্যমেই অজ্ঞানতার ঘুম সম্পূর্ণভাবে দূর হয়। একজন গুরু হলেন সেই পথপ্রদর্শক, যিনি আমাদের অচেতন হৃদয়কে চেতনের পথে নিয়ে চলেন। শাস্ত্রীয় প্রমাণ: মুন্ডক উপনিষদ, প্রথম মুন্ডক, দ্বিতীয় খণ্ড, দ্বাদশ শ্লোক অনুসারে তদ্বিজ্ঞানার্থং স গুরুমেবাভিগচ্ছেৎ। ভাবার্থ: সেই পরম বিজ্ঞান বা জ্ঞান জানার জন্য শিষ্যকে অবশ্যই গুরুর কাছে যেতে হবে। জাগ্রত হৃদয়ের লক্ষণ: যখন আমাদের হৃদয় অচেতনে না থেকে সম্পূর্ণ সজাগ হয়, তখন আমাদের জীবনে এক নতুন শান্তির আগমন ঘটে। একজন জাগ্রত হৃদয়ের মানুষ কখনো শোক করেন না বা কিছু পাওয়ার আকাঙ্ক্ষা রাখেন না। তিনি সমস্ত জীবকে সমান চোখে দেখেন এবং শুধুমাত্র ভগবানের সেবায় আনন্দ লাভ করেন। শাস্ত্রীয় প্রমাণ: শ্রীমদ্ভগবদ্গীতা, অষ্টাদশ অধ্যায়, ৪৪তম শ্লোক অনুসারে রুক্ষ ভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি, সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লপ্তে পরাম। ভাবার্থ: ব্রহ্মে প্রতিষ্ঠিত প্রসন্নচিত্ত ব্যক্তি কখনো শোক করেন না এবং কোনো আকাঙ্ক্ষা পোষণ করেন না। তিনি সর্বভূতে সমদর্শী হয়ে আমার প্রতি পরা ভক্তি লাভ করেন। সুতরাং আমাদের হৃদয়কে আর অচেতনে থাকতে দেওয়া উচিত নয়। আসুন আমরা জ্ঞানের আলো, বৈরাগ্যের অভ্যাস এবং হরিনামের শক্তি দিয়ে আমাদের হৃদয়ের ঘুম ভাঙ্গাই। মনে রাখবেন, হৃদয়ের চেতনা মানেই পরমাত্মা শ্রীকৃষ্ণের প্রতি প্রেম এবং এই প্রেমই জীবনের পরম উদ্দেশ্য। আমাদের আলোচনাটি যদি আপনার হৃদয়কে সামান্য স্পর্শ করে থাকে, তবে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই আধ্যাত্মিক যাত্রার আমাদের সঙ্গী হন। আর প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে এরকম গভীর আধ্যাত্মিক ধর্মীয় আলোচনা শুনতে ভুলবেন না। এছাড়াও এই চ্যানেলে মোটামুটি সারাদিন কিছু সময় অন্তর অন্তর শর্ট ভিডিও আপলোড হয় এবং দীর্ঘ আলোচনার ভিডিও আপলোড হয়। সবগুলোর বিষয়ের সব সময় বলা হয় না। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে ধর্ম সম্পর্কে মানুষকে সচেতন করাই আমাদের অঙ্গীকার। এই আলোচনার মাধ্যমে যিনি আপনাদের সামনে ভগবানের লীলা ও বাণী সব সময় তুলে ধরেন, বিনম্র সেই পরিচালক শ্রী মিলন দেবনাথকে আপনারা আশীর্বাদ জানাবেন। হরে কৃষ্ণ।